আম্মা জান, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান এমন ব্যবহার করবে যেন সবার কলিজা ঠান্ডা হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবারা দোয়া পায়। আপনার সন্তানের ব্যবহার আচরণে যেন মুরব্বীরা দোয়া করে। এমন সন্তান যদি রাখতে চান, চেষ্টা করা লাগবে আপনাকে, দোয়াও করা লাগবে আপনার। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে গ্রামে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ৫ ওয়াক্ত পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে। ফেরাউন কত বড় বেঈমান, তার ঘরের একজন নারী স্ত্রী নাম কি? আসিয়া। আসিয়া কত দামি। ফেরাউন আল্লাহর দুশমন, ওদিকে আসিয়া আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আসিয়া এমন আল্লাহর বান্দি, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কি এমন খারাপ স্বামী আছে? নাই। ও আম্মা জান, আপনি যদি একটু চেষ্টা করতেন আপনার স্বামীর মাল হেফাজত করে, আপনার স্বামীর ঘরে থাইকা নামাজ পড়বেন, স্বামীর মাল রক্ষা করবেন। এমনকি আপনি যদি চাইতেন আপনার স্বামীরে কন্ট্রোলে রাখতেন, চাকরি করুক, ব্যবসা করুক, যদি বলতেন হারাম টাকা যেন আমার ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করতে রাজি নাই, কষ্ট করে চলবো, তারপরও নিষ্পাপ সন্তানের রক্ত হারাম টাকা দিয়ে নাপাক করতে রাজি নাই। আম্মা জান, আপনি যদি একটু কঠোর হইয়া চলতেন, হাসি মুখে স্বামীকে বুঝাইতেন, আপনার ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকতো না, ঘরটা রহমতের ফেরেশতায় ভরে যাইত। কোরআন তেলাওয়াত করতেন। এখনো চেষ্টা করেন, যারা পারেন নাই আল্লাহর কাছে তওবা করেন। ওই আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব। ও বুড়া বাবাজিরা, আপনারাও তৈরি হয়ে যান, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়বেন। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, তবে বাবা 5 বেলার নামাজটা ছাড়িও না। আমি বলি নাই তুমি আমার মতো হুজুর হয়ে যাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটু সত্য কথা বলে সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, কলেজের ছাত্র কি স্কুলের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? আমাদের সাথে কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই, দুশ্মনী নাই। ও ভাই, তাবলিগ বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, ওই যারা বিভিন্ন ব্যানারে চলে, যারা দাঁড়াইয়া নবীরে ইয়া নবী বলে সালাম দেয়, আমরা দাঁড়াইয়া নবীরে ইয়া নবী বলে সালাম দেই না। আমরা কোনোদিন তাদের কাফের বলছি? আচ্ছা, যে যেই লাইনই থাকুক, সবার আল্লাহ কয়জন? নবী, কোরআন, হাদিস, কালেমা, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি যারা দাঁড়াইয়া নবীরে সালাম দেয় তারা লঙ্গি পরে আসছিল? সবই তো এক। আচ্ছা, যেদিন বিদায় হব সেদিন কাফনের সংখ্যা কয়টা হবে? 3টা। শুধু আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়বে। গরিব মানুষ মরে গেলে তার সম্মান কম, এই জন্য একটা কাফন কম হবে না? সবার এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার এক। কালার হবে আলাদা। কওমি মাদ্রাসাওয়ালাদের কাফনের কালার একরকম, আলিয়াওয়ালাদের কালার একরকম, না সব এক? ও কাফনের উপরে লেখা থাকবে এটা সুন্নি মুসলমানের লাশ আর এটা শিয়া মুসলমানের লাশ, এভাবে লেখা থাকবে? দেখছেন নি কারবার? তাহলে আমরা যত ভিডাভিডি আর ঝগড়া করি, সাদা কাফন পর্যন্ত শেষ। কি আমগো বাহাদুরি সব কাফনে ঢুকলে শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কাফনে লেখা থাকবে? তাহলে কিসের বাহাদুরি করি? কালারও এক, কবরের সাইজ একটু আলাদা হবে।
না তাও এক। আচ্ছা কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। শুধু আমাদের কম হবে না সবার এক? বিধর্মী যারা তাদেরও প্রশ্ন ওই তিনটা, মুমিনের প্রশ্ন তিনটা, পীর সাহেবকেও তিনটা, মুরিদেরও তিনটা, ঠিক নেই? সবার প্রশ্ন তিনটা এবং একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন না? জবাব দিতে পারবে কারা? শুধু আমরা হুজুরেরা। হ্যাঁ, বড় কঠিন কথা। আমি হুজুর কেন? সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে, এটা শুনেন নাই? কয়জন? প্রথম কার নাম বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা ইতিহাস পড়েন, কিতাব কেনার টাকা না থাকলে মোবাইল তো আছে গজবের, ওটা তো সারা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করেনই, ওইটার তো ডিউটি চলে। তো আজকে কবিরা গুনাহ না কইরা মোবাইলে একটু ডাউনলোড করবেন চার খলিফার ইতিহাস, লেখা ডাউনলোড করে নেন। ওখানে চার খলিফার ইতিহাস আসবে বাংলায়, ইংলিশে চাইলে ইংলিশে, উর্দুতে চাইলে উর্দুতে আসবে, আরবিতে চাইলে আরবিতে আসবে। বাংলা বাইর করে আবু বকরের ইতিহাসটা পড়েন তো। জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত শুধু কাঁদছেন, আল্লাহ আপনার কাছে আমি কি হিসাব দিতে দাঁড়াবো এই ভয়ে। তাহলে তাদের ইলম আমল তাকওয়া কম ছিল, এরপরও জান্নাতের টিকিট পাইয়াও জীবনভর কাঁদলেন। তাহলে সেই তুলনায় আপনার কি করা উচিত? আর আপনি করেন কি? আমল তো নাই, এলেম নাই, বাপ দেখান মনে হয় জানো আবু বকরের চেয়েও দামি। আমাদের সাথে মোকাবেলা হবে, মাঝে মাঝে দ্বন্দ্ব হবে, মাঝে মাঝে যুদ্ধ হবে, একমাত্র বিধর্মী বেঈমানের সাথে। কিন্তু ওই নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, আমি বইয়া দেই, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, এই নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু হিংসার দূরত্ব থাকতে পারে না। কি আমরা যারা নবীর কথা বলি, দিনের উপর চলে, আমাকে কি কেউ কাফের বলবে? তাহলে আমাদের বিরুদ্ধে কথা কেন? কি আমাদের বয়ানের দ্বারা মানুষ কি নবীর বিরুদ্ধে চলে যায়, গাঞ্জাখোর হয়? তাবলীগের কারণে, পীর মুরিদির কারণে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? তাহলে সমালোচনা কেন, দূরত্ব কেন? ইখতিলাফ থাকবেই। সাহাবায়েদের মধ্যেও ছিল না? ছিল। মতানৈক্য থাকবে, কিন্তু দূরত্ব থাকবে কেন? আমি আপনার এলাকায় আসছি, কালকে একটা ঘটনা পড়ছি রসুলের, গতকাল এক জেনাকার যুবক নবীজির কাছে আসছে। সাহাবায়ে কেরাম সব বসা, বয়ান কোন দিকে যায় জানি না, মুখস্থ বয়ানও করি না, আল্লাহ যা বাইর করে ওইটাই কইতেছি। এনে গুইনা গুইনা আসি না, ডায়েরিতে লিখে যে আজকে এই বয়ান করুন। হ্যাঁ, এতটুকু নিয়ত করছি নবীজির মহব্বতে বয়ান করি। আমার যত বয়ান আছে এই জীবনে নবীজির শান ছাড়া কোনো বয়ান নেই। কারণ আমি কোনো দলেরও গোলামি করি না, কোনো পীর সাহেবেরও গোলামি করি না, আমি মদিনার সুন্নতের গোলামি করি। এই বয়ান শুইনা কিছু লোক, কিছু যুবকরা দাড়ি রাখছে, এটা কি চরমনার গোলামি, তাবলীগের গোলামি? কিছু আল্লাহর বান্দারা টুপি পরছে, এটা কি কোনো পীর সাহেবের দল? টুপি পরা কার আদর্শ? রসুলের। দাড়ি রাখা কার আদর্শ? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কই আমি তো একবারও ভিন্ন টুপিওয়ালার গালি দেই নাই, জীবনেও দেই নাই। যদি ভুলে কিছু দিয়া থাকি ক্ষমা চাই। আপনি কেন পাঁচকল্লির বিরুদ্ধে বলবেন? আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কই আলিয়ার বিরুদ্ধে তো জীবনেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, আপনি কেন বলবেন? আমি তো তাবলীগের পক্ষে, আমি তো পীর মুরিদির পক্ষে, কই যারা মানে না তাদের তো গালি দেই নাই, আপনি কেন গালি দিবেন?
এইভাবে যদি আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন, এক কালেমা, এক ধর্ম, এরপরে যদি আমরা নিজেরা দ্বন্দ্ব করি, তো এই দুনিয়ায় নবীজির সুন্নাত বাস্তবায়ন হবে কিভাবে? টুটা ফাটা দ্বন্দ্ব, এগুলো নিয়ে হিংসার দরকার নাই। নামাজ নিয়ে তো দ্বন্দ্ব নাই, পর্দা নিয়ে তো দ্বন্দ্ব নাই, মা বাবার খেদমত করো এ নিয়ে তো দ্বন্দ্ব নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এ নিয়ে তো ইখতিলাফ নাই, দ্বন্দ্ব নাই। আমরা এক কাতারে যতদিন আসবো না ততদিন সংখ্যায় মুসলমান বেশি হলেও গুটি কয়েক বেঈমানের হাতে মার খাইতেই হবে, শুধু আমাদের দূরত্বের কারণে। বড় আফসোস, আল্লাহ তো নবীজির কাছে যুবক গেছে, নবী আমার খুব গুনাহের একটা আকর্ষণ আছে, আপনি আমাকে একটু অনুমতি দিবেন, বাধা দিবেন না। কি? আমি জিনা করতে চাই, আপনি অনুমতি দেন। কার কাছে গেছে চিন্তা করছেন? আমগো পীর সাহেবের কাছে বা খতিব সাহেবের কাছে যদি কেউ এলাকার আইয়ে কয়, হুজুর আমি একটু ভালোবাসা করবো, প্রেম করবো, জিনা করবো, আপনি একটু অনুমতি দেন। হুজুরে কওয়ার আগে চারি ফেস দিয়ে কি ভিডিওটা শুরু হইতো? হ্যাঁ, এটার নাম গণধোলাই। অথচ সাহাবায়ে কেরাম বসা, যুবকের নবীজিরে কইতেছে একটু অনুমতি দিবেন। দেখছেন নবী কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে যুবক নবীরে যায় কি কয়, আমি জিনা করবো, অনুমতি দেন। দেখেন সাহাবায়ে কেরাম তো খুব গরম ভিতরে ভিতরে, কিন্তু বেয়াদবি হয়ে যাবে, নবীর সামনে চুপ। নবী কাছে ডাকছে, ডাইকা বুকে লাগাইছে, বুকে লাগায় ও বাবা। নবীর ভাষা আবার এই না, ফেস লাগাই বুকে। নবী কি বাবা কইছে নি? তো কত ঝামেলা। নবীর ভাষায় নবী কাছে নিচে ডাইকা নিয়া, আচ্ছা তুমি কার সাথে জিনা করবা? তোমার বোনের সাথে। সি 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 সি, নবী কি কর? বোনের সাথে কেউ জিনা করে? ও তাহলে তোমার মায়ের সাথে? সি 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 সি, নাউযুবিল্লাহ। নবী এটি কি বললেন? মায়ের সাথে কেউ জিনা করে? আচ্ছা তাহলে তোমার আপন চাচি? নবী একটা একটা করে ওর সব ডিনাই করে। নবী এটা কি বললেন? আচ্ছা তোমার ফুফি? না 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 না। নবী এইভাবে, অর্থাৎ মোহরেম যে আছে, মাহারাম আছে না, যাগুলোকে দেখা দাও কি জায়েজ, এগুলো সিরিয়াল আনছেন একটা একটা। তোমার চাচি, তোমার দাদি, তোমার নানি, কারোর সাথে না কয় না। এইবার কথা, কার সাথে করবা? তোমার এই যত নাম কইলাম আত্মীয় স্বজন, এরা কেউ না কয় না, এর বাইরে কেউ হয়, এর বাইরে। তা তোমার বোনের সাথে করলে তুমি এটা চাও না, কয় না। আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে অনুমতি চায়, তুমি দিবানি? প্রশ্নই উঠে না। তোমার আম্মার সাথে যদি কেউ অনুমতি চায়, দিবানি? কয় না। এইবার নবী ঔষধটা এইবার দিতেছে। আচ্ছা তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো বোন। ওহ, সাহাবায়ে কেরাম তো গরম, আমরা কেমন গরম হইতাম? এটার আগে ফিডা, এরপর ঔষধ পরে। নবীজি এই জন্যই রহমাতুল্লিল আলামিন। নবী কয় তুমি যার সাথে করবা সে তো কারো না কারো বোন, না হয় মা, না হয় স্ত্রী। এমন এক ঔষধ দিছে, যুবক সবার সামনে চোখের পানি ছেড়ে তওবা করে বলে, নবী আমারে নতুন করে আবার তওবা পড়ায়। এ হলেন আমার নবী। চিনলা না বরুরার মুসলমান, নবী আমার কেমন মায়ার নবী, চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম,
আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী! আপনাদের ঘাম থেকে আতরের ঘেরান আইনি, পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় হালাত। এরপরে বেরাস করার টাইম নাই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে মুখের ভিতরে, এবার পর্দা লাগাও, মাস্ক। কারণ তোমার মুখে যেই মেশকের ঘেরান, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায়, গাঞ্জা, তা তো কথাই নেই, ট্রিপল ঘেরান বের হোক, নামাজির নামাজ যায় যায় অবস্থা হয়ে যাবে। তোমার পার্শ্বে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ। আর কেমন নবী পেয়েছো, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছো, চিনলা না রে নবীর আশিক। করোনা 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 মারাত্মক এক মহামারীর নাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ বন্ধ বন্ধ। কিন্তু তাকায়া দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখো, চাকরিজীবী চাকরি ছাইরে রিক্সা চালায়, ব্যবসায়ী ব্যবসা ছাইরে দিছে, কিন্তু একজন নবীর আশিক কোরআনওয়ালা আলেম কোনদিন ভিক্ষা করে নাই। দেখছেন নি মাওলায় আর কি দেখাইবে। বাবা করোনায় মরে গেল, ছেলে শিক্ষিত, লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দাও, জানালা লক কইরা দিছে। কেমন কুলাঙ্গার সন্তান, জানালাটা খুইলা আর দেখেও নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই করোনার শত শত লাশ। আমার দেশের প্রশাসনের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কি দেখতে চাও? ও যুবক, দুনিয়াতে তুমি যার পেছনে ঘুরো সবাই স্বার্থপর, কিন্তু উলামায়ে কেরাম কারো স্বার্থের পেছনে নাই। এই দুনিয়াতে তোমার যদি নিরেট কেউ আপন থাকে, উলামায়ে কেরাম তোমার আপন। ইমাম সাহেবের বেতন দাও কত? কয় ৬,০০০, বাকি কয় ১৩ মাস। ঠিক নেই? অথচ ইমামের ঘরে খানেওয়ালার সংখ্যা তোমার ঘরে কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইয়া স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর মদিনার নবীর আশিক, ওই হাদিসটা পড়ছে, ওই বাড়ির মাইয়া বিয়া কইরো যেই বংশে সন্তান বেশি হয়। হুজুরে বড় বংশের মাইয়া বিয়া কইরা নিজেও সন্তান বাড়াইতেছে, বেতন কত? কয় ৬,০০০। টেনশন কি? কয় নো টেনশন। করোনায়ও টেনশন নাই, বেতন ৬,০০০, ১৩ মাস বাকি, টেনশন নাই। আর তুমি সরকারি চাকরি করো, বেতন কত? কয় ডান হাতে ৫০, টেবিলের নিচে আরো ৫০। এরপরও লাল পতাকা লইয়া রাস্তায় খাড়ায়, মাঝে মাঝে কিও কয় সরকারের বিরুদ্ধে মানববন্ধন করি। ৫০ খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালাম। কিন্তু একজন আলেম ইমামতি করে ৬ মাস, বাকি বেতন ৬,০০০, ১০,০০০। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও, টাইম মতো বেতন যদি না দাও আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা পড়ুম। বলছে কোনদিন? আর কেমনে মাওলায় দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে।
এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? এটি আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকত। মিয়া রসুলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুলে প্যান্ট শার্টটাই লাগায় বমু, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু কই রহমতের নবীর সুন্নতের আমল কই? নামাজ নাই, সুন্নাত নাই। খানা খাইতে বসবা বান্দা নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নত। মানে না, হুজুরেরা কইছে মানে নাই। সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত দো, এইবার দোয় কে একা করোনা, এখনো দো করোনা গেছি গে কবে, এখনো দুইতে আছে, মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি দুইবেন নি। অথচ 1500 বছর আগে নবী সুন্নত করে গেছে খানার আগে দোনো হাতের কবজা দুবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত দুইবা না, সাবধান, নবীর সুন্নত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। খানা খাইতে বসে দস্তারখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন, তোমার দাম আছে। কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা, তার নাম জুটা। এই জুটা পানিতে ফালাইও না, তোমার মুখের জুটাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুটা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে, মুমিনের জুটা খাবে। সব শেষ। আজকে একটা সুন্নত নিয়ে যাও বাড়ি, জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার জুটা পানিতে ফালাবা না। একটা সুন্নত রেডি করো, পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রসুলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রসুলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নাত মানলে কত শান্তি, কত শান্তি, দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজো? রসুলের আদর্শের বাইরে কিসের স্মার্ট? মেসওয়াক করো, রসুলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও, আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না, আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নত তো আছেই। নবীজি 100 ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত, মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যায়। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতে, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই, এরপরও কারো ঘরে মেসওয়াক নাই, সব বেরাসের উপরে দিয়ে মাইরে দিতেছে। ব্রাশ তো আমিও করি, বাকি আমাকে সুন্নত কি? মেসওয়াক। ব্রাশ আপনি করেন, 2-1 করেন, সেটা ভিন্ন, কিন্তু মেসওয়াকটা কম্বলচারি বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করেন।